প্রতিটি মানুষের জীবনে একদিন আসবে সেই অদ্ভুত মুহূর্ত, মৃত্যুর সময়। অনেকেই ভয় পায়, অনেকেই তা অজানা হিসাবে দেখে। কিন্তু সত্যিই কি মৃত্যুর পরে সব শেষ? মৃত্যুর আগে আমাদের মস্তিষ্কে কি ঘটে? কেন আমাদের জীবনের শেষ অধ্যায়ের নাম মৃত্যু? আজ আমরা একসাথে সেই গভীর রহস্যের সন্ধানে যাব। মৃত্যু জীবনের শুরু যেমন একটি অলিখিত গল্প, তেমনি মৃত্যু হলো সেই গল্পের শেষ অধ্যায়। তবে সেটা কি শেষ, নাকি মৃত্যুর পরেও কিছু থাকে? আজ আমরা জানবো মৃত্যুর বিজ্ঞান, ধর্মীয় দার্শনিক ব্যাখ্যা, তাছাড়াও আমাদের জীবনের গুরুত্ব। মৃত্যু কি? মৃত্যু হলো জীবনের অবসান। প্রতিটি কোষ যখন তার কার্যক্রম বন্ধ করে দেয় তখন জীবনের ধারাও থেমে যায়। বিজ্ঞান বলে যখন মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয় তখনই মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর মর্ম শুধু শরীরের অবসান নয়, এটা একটা গভীর পরিবর্তন। যেমন জন্ম হয় জীবনের শুরু, তেমনি মৃত্যু হয় জীবনের শেষ অধ্যায়। একজন চিকিৎসক বলেছিলেন মৃত্যু আসলে জীবনের একটা নিয়মিত অধ্যায়, যা আমরা প্রত্যেকেই পার হতে চাই না, কিন্তু সেটাই শেষ। আপনি কিভাবে মৃত্যুকে দেখতে চান? জীবন আর মৃত্যুর মধ্যকার এই পার্থক্যটা আমাদের বোঝার চেষ্টা করা দরকার। মৃত্যুর আগে কি ঘটে? মৃত্যুর আগের মুহূর্তগুলি অনেক রহস্যময় ও গভীর অর্থপূর্ণ হয়ে থাকে। শরীর ও মস্তিষ্কে কি ঘটে সেটা জানলে আমাদের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। প্রথমত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ধীরে ধীরে কাজ করা বন্ধ হয়ে যায়। শ্বাস প্রশ্বাস ধীর ও অনিয়মিত হতে শুরু করে। হৃদস্পন্দন দুর্বল হয়ে যায়। অনেক সময় মানুষ নিকট মৃত্যু অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সম্পর্কে বলে। যেমন ধরুন, একজন রোগী হার্ট অ্যাটাকে পড়ে হাসপাতালে ভর্তি হয়। সে বলেছিল, আমি এমন এক উজ্জ্বল আলোর পথে যাচ্ছিলাম, সেখানে এক শান্তি অনুভব করছিলাম, যেন সব কষ্ট শেষ হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণে এমন অনুভূতি হতে পারে, কিন্তু এই অভিজ্ঞতা অনেকের জীবনের মানে ও বিশ্বাসকে বদলে দেয়। এছাড়াও মৃত্যুর আগে মানুষের মানসিক অবস্থা, বিশ্বাস, পরিবেশ ও পরিবারের সঙ্গেও খুব প্রভাব ফেলে। কিন্তু কেন মৃত্যু হয়? বিজ্ঞান, দর্শন ও ধর্ম একসাথে এই প্রশ্নের বিভিন্ন উত্তর দেয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জীবনের প্রতিটি কোষ ক্ষয়ক্ষতি ঘটে, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জমে যায়। জিনগত পরিবর্তন, বয়সের ক্ষয়, রোগ এবং পরিবেশগত প্রভাব মিলে শেষ পর্যন্ত শরীরের কাজ থেমে যায়। কিন্তু মৃত্যু শুধু শারীরিক অবসান নয়, এটা জীবনের এক স্বাভাবিক চক্রের অংশ। যেমন দিন শেষ হয় তেমনি জীবনও শেষ হয়। ধর্মীয় বিশ্বাসে মৃত্যু মানে আত্মার মুক্তি, নতুন জন্ম বা জীবনের অন্য অধ্যায়। কিন্তু দর্শনে বলা হয় মৃত্যু জীবনের পরিবর্তনের দরজা, যা আমাদের শেখায় জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মৃত্যুর পরে কি ঘটে? বিজ্ঞান বলে মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হওয়ার পরে শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং মাটির সাথে মিশে যায়। আমাদের শারীরিক অংশ শেষ হতে যায়। কিন্তু ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাসে মৃত্যুর পর জীবনের বিভিন্ন রূপের কথা বলা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস আছে আত্মা পুনর্জন্মের পথে যায়, নতুন জীবন শুরু হয়। ইসলাম ধর্মে আত্মার কবরের জীবন এবং পরকালের হিসাবের কথা বলা হয়। খ্রিস্টান ধর্মে বলা আছে আত্মা স্বর্গ বা নরকে যায়। বৌদ্ধ ধর্মে আত্মার পুনর্জন্ম এবং অবশেষে নির্বাণ লাভের ধারণা। এই বিশ্বাসগুলি আমাদের মৃত্যুর রহস্যকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখায়। বিজ্ঞান এখনও মৃত্যুর পরের অভিজ্ঞতা নিয়ে নির্দিষ্ট প্রমাণ রাখতে পারেনি, তাই আমরা আমাদের বিশ্বাস, চিন্তার অভিজ্ঞতার উপর নির্ভর করি। আপনার মতে কি? মৃত্যুর পরে কি আছে? এটা কি সত্যিই শেষ নাকি শুরু? তবে মৃত্যু যদিও জীবনের শেষ অধ্যায়, তবে এটি আমাদের জীবনের অর্থ ও মূল্য বুঝতে সাহায্য করে। মৃত্যু আমাদের শেখায় সময়ের মূল্যায়ন করতে, ভালোবাসতে, শান্তিতে বাঁচতে। আপনি কি ভাবেন মৃত্যুর পরে কি হয়? আপনার জীবনে মৃত্যু মানে কি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন এক আলোচনায়। ধন্যবাদ।